সাতক্ষীরায় বাগদা চিংড়িতে ঘন ঘন মরক ও ভাইরাসজনিত লোকসানের কারণে চাষিরা এখন ঝুঁকছে পুরুষ গলদা চিংড়ি চাষে। অধিক লাভজনক এই চিংড়ি চাষে সফলতা পাচ্ছেন তারা। রোগমুক্ত ও অল্প দিনে উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি খরচও কম হয় এই চিংড়ি চাষে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় চলতি বছর গলদা চিংড়ির চাষ হয়েছে 20,000 হেক্টর জমিতে। তার মধ্যে পুরুষ প্রজাতির গলদা চিংড়ির চাষ হয়েছে প্রায় 50 হেক্টর জমিতে। বিশেষ করে সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলায় পুরুষ প্রজাতির গলদা চিংড়ি চাষ বেড়েছে। খামারিরা জানান, প্রতি বছর মরক লাগায় কমছে বাগদার চাষ। তাছাড়া বাগদার তুলনায় গলদা চিংড়ির রোগ তুলনামূলক কম ও উৎপাদন ভালো, লাভও দ্বিগুণ। চিংড়ি মাছের পরিচর্যা এবং খাবার নিয়মিত দিয়ে এতে করে আমাদের জীবন জীবিকা এবং সংসার এতে নির্বাহ হয়। 6 মাসের ভিতরে আপনার 150 থেকে আপনার 100 থেকে 150 ওজন হয়ে যাচ্ছে বা আপনার খুবই লাভজনক। নতুন এই সম্ভাবনা কাজে লাগাতে চাহিদা মতো রেণু সরবরাহের দাবি ঘের মালিকদের। এবং 6 মাসের যদি একটা কালচার পিরিয়ড আমরা ধরি, তাহলে এখান থেকে একজন চাষির 9-10 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। এদিকে গলদা চিংড়ি চাষে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। অনেক চাষি তাদের কিছু ইন্ডিজিনাস টেকনোলজি ব্যবহার করে, যে মাটির পুকুরে যে গলদা চিংড়ি উৎপাদন, যা আমরা সরকারিভাবেও প্রণোদনা দিয়েছি সেখানে। তো সেটাও একটা কার্যক্রম। তবে হ্যাচারিকে এগিয়ে আসতে হবে সর্বোপরি, কারণ পোনার যে ব্যাপক চাহিদা এইটা মেটানোর ক্ষেত্রে হ্যাচারির ভূমিকার তুলনা হয় না। পুরুষ গলদা চিংড়ি চাষ স্থানীয় অর্থনীতিতে নতুন সুবাতাস নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।